আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে বানাবো পাউরুটি দিয়ে স্যান্ডউইচ। আমি এখানে দুটো ডিম নিয়েছি, দুটো ডিম, চিনি আর লবণ। এখানে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, সাথে দিয়েছি চিনি আর দিলাম লবণ। এখন ফেটিয়ে চুলোয় আমি সয়াবিন তেল দিয়েছি। এখানে ইচ্ছে করলে বাটারও দেওয়া যেতে পারে। তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন রুটিটা ডিমে চুবিয়ে নেব সুন্দর করে। তারপরে দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। খুবই সহজ। এক সাইড হয়ে গেলে উল্টে দেব। এই তাওয়াটা আমার একদম কি বলে যে ননস্টিক ফ্রাই প্যানের মতো, লেগে যায় না নিচে। এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দেব। হালকা একটু ব্রাউন শেপ করতে হবে। এই পাশটা হয়ে গেছে, হালকা একটু ব্রাউন শেপ হয়েছে, এই সাইডটা হয়ে গেছে। তুলে ফেললাম। এভাবে করে বাকিগুলো আমি ভেজে নেব। এটাও দেখিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিতে হবে। আঁচটা একটু কমিয়ে দিয়েছি। তুলে ফেললাম। সবচেয়ে ভালো হয় এই যে আমি আগে থেকে এটা ডিমের অংশে চুবিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ এভাবে চুবিয়ে রাখলে এটাও ভাজা হয়ে গিয়েছে। এটা তুলে ফেললাম। এরপর এই যে মাঝখান থেকে কেটে এরকম শেপ করে বসিয়ে দিলাম। ব্যাস আমার স্যান্ডউইচ রেডি। ইচ্ছে করলে এটার ভিতরে পুর হিসেবে চিকেন কিমা, তারপরে হচ্ছে গাজর ক্যাপসিকাম দিয়ে একটা আর মেয়োনিজের মিশ্রণ দিয়ে একটা পেস্ট তৈরি করে ভিতরে দিয়ে দেওয়া যেতে পারে, বা এর ভিতরে একটু ডিম দিয়ে মেয়োনিজ দিয়ে স্ক্রাম্বল করে ভিতরে একটু পুর দেওয়া যেতে পারে। তো আমি আজকে এভাবেই বানালাম। হয়ে গেল আমার স্যান্ডউইচ। ইচ্ছে করলে বাসায় ট্রাই করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।